আইতে আইতে মেঘ ঝড় তুফান এমন আওয়া আইছে। সকালবেলা ঘুম থেকে উঠটা দেখি সারেডা উড়ান একবারে আম দিয়া টালাইয়া ফেরা রইছে। গাছগুলো হালি হইয়া গেছে গা। যাই হোক আলহামদুলিল্লাহ, মেঘটা আওয়াতে দুনিয়াটা শান্তি হইছে। আমি কেন এবং কার জন্য আম টুকাইতাছি পুরা ঘটনা জানতে হইলে তো চলুন শুরু থেকে শুরু করা যাক। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম আমার প্রিয় ব্রাহ্মণবাড়িয়া ব্লগারের ভাই বোন ও বন্ধুরা, আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আর ভালো আছি দিকই আম টুকাইতাছি। আজকে আমি আপনার জন্য নতুন একটা ভিডিও লয়েছি। যারা শহর থেকে আমার এই ভিডিওটা দেখতেছে তাদের জন্য ইন্টারেস্ট হইতে পারে এই ভিডিওটা, কারণ শহরের অনেকে আছে আম কুড়ানো মানে আম টুকানোর আনন্দটা কখনোই উপভোগ করতে পারছে না। তাদের জন্য ভিডিও দেখা ছাড়া কোনো উপায় নাই। ঘটনা যেটা হইল, আমের দিন যখন মেঘ বৃষ্টি ঝড় তুফান আয়ে তখন মানুষের গাছের আম ফইরা জাগা। তবে অনেক সময় দেখা যায় গ্রামগঞ্জে যার বাড়ির মধ্যে আম গাছ নাই তাদের বাড়ির আয়া বুদ্ধা আশেপাশের আম গাছগুলা থেকে আম টুকাইয়া নিয়ে যা। আয়া বুদ্ধা আম টুকাইয়া নিয়ে যা, কেউ কোনোস্তা কয় না, কেউ বাধাও দেয় না। গ্রামের শিশুদের কাছে আম আর বড়ই কুড়ানো একটা শখ মাত্র। তারা মনের আনন্দে আম আর বড়ই কুড়াই। কিন্তু আমটি যখন বড় হয়ে জাগা তখন যার যার গাছের আম হেরা নিজেরই টুকাইয়ালা। একটা সময় ছোটবেলা কাঁচা আম আমি নিজেও অনেক পছন্দ করতাম, সারাদিন টক খাইতাম। অহনার টক একবারেই ভালো লাগে না, একদম কাঁচা আম খাইতাম পারি না। আমরার বাড়িতে আনুমানিক 20-40টা আম গাছ আছে। সবগুলা আম গাছেই মোটামুটি আম ধরছে। আম অনেক টক, পাকনা আম অবশ্যই কিছুটা মিষ্টি লাগে, তবে গাছ অনেক বড় থাকার কারণে ফাইরা খাউন জানা। ঝড় তুফানে যা পড়ে তাই। আমি কিন্তু আম আমার নিজের লেগে টুকাইছি না, আমার জান্নাতের লেগে টুকাইছি। দিনটা যখন হাঁস ধরছে আমারে ফোন দিয়া হুন দিনটা হাঁস ধরছে, ঝড় তুফান আইতে পারে, গাছের আমডি কয়ে দিস টুকাইস। সুকাম হাই না, আমি টুকাইতে পারতাম না। তোর লেগে টুকাইতে কইছি না আমার লেগে টুকাইতে কইছি? টুকাইয়া কয়ে দিয়া ফাড়াইবি। এই আর কি অবস্থা জান্নাতের কথাবার্তাডি। আচ্ছা, কে হইতে পারে এই জান্নাত? আমারে কমেন্ট কইরা জানান তো আপনারা। রাত্রে ঝড় তুফান বৃষ্টি হয়েছে। যাই হোক, আমি সকালে ঘুম থেকে উইটা দিহি পুরাটা উড়ানের মধ্যে আম বিছাইয়া পইরা রইছে। গেটটা দেওয়া তাহার কারণে বাচ্চা কাচ্চা আইসা আমটি টুকাই নিতে পারছে না। তবে রাস্তার কাছে যে গাছগুলো আছে সবগুলার আম ওই আবুদ্দাগুলা টুকাই নিছে গা। আমি অনেক ফানিভাবে ভিডিও এডিট করি, কেউ কিছু মনে করবেন না। ভিডিওতে কোনো ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই সবগুলা হয়েছে গিয়ে আম গাছ, এখানে কাঁঠাল গাছও আছে। আবার প্রায় 2টা হাড়ি আম টুকাইলাম। তো বইনেরে কইলাম নাও তুমি একটা হাড়ি লও, আমি একটা হাড়ি লই ফুসকুনিতে গিয়ে আমডি বালা কইরা ধুইয়া নিয়ে আসি। ভিডিওটা আর বড় না করি, সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুললেন না। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।